নন্দীগ্রাম থেকেই দাঁড়াবো। 2021 ছিল মমতা ভার্সেস শুভেন্দু, 2026 কি শুভেন্দু ভার্সেস অভিষেক? এই মুহূর্তে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে হলদি নদীর উপকূলে। ক্যামাক স্ট্রিট বা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের খবর নয়, নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়িয়েছে খোদ বিজেপি। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে নাকি এমনটাই খবর আছে। আর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কতকটা জটায়ুর মতো সাসপেন্স রেখে বলেছেন, নন্দীগ্রামে এবার তৃণমূল প্রার্থী নিয়ে বড় চমক আছে। ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড মডেলের সেবাশ্রয় নিয়ে 170 কিলোমিটার পথ উজিয়ে যখন নন্দীগ্রামে আসেন, স্বাভাবিকভাবেই তখন রাজনৈতিক বিশেষজ্ঞরা দুয়ে দুয়ে চার করতে চান। যদি সেবাই করতে হয় হাওড়া যেতে পারতেন, হুগলি যেতে পারতেন, কিংবা মুর্শিদাবাদ, মালদাহ। তা না করে ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন হয়ে উঠল নন্দীগ্রাম। যে নন্দীগ্রামে 2021 নির্বাচনে হেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে নন্দীগ্রাম থেকে তৈরি হয়েছে বিরোধী দলনেতা, যে নন্দীগ্রামে জোড়া ফুল মুছে প্রথমবার ফুটেছে পদ্ম, যে নন্দীগ্রাম প্রতি মুহূর্তে তৃণমূলের পরাজয়কে জানান দেয়, সেই নন্দীগ্রামকেই পাখির চোখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? নামটা শুভেন্দু বলে, নাকি মমতা হেরেছেন বলে? কি সেটা? সত্যি কি নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন অভিষেক? চলুন আজ দ্য ব্রিফিং রুমে খোঁজা যাক। আমি রয়েছি সোমনাথ। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? 1 লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি, আমি রাজনীতি ছেড়ে দেব। ঠিক 5 বছর আগে 18ই জানুয়ারি তেখালির মাঠে দাঁড়িয়ে কতকটা আবেগপ্রবণ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নন্দীগ্রাম আমার কাছে লাকি, আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? এরপরেই মমতা সুলভ ভাষায় তৃণমূল সুপ্রিমো বলেন, ভবানীপুর আমার বড় বোন, নন্দীগ্রাম মেজ বোন, দুই বোনকেই ভালোবাসি। নন্দীগ্রাম সিট এমনিতে এটা জেনারেল সিট, কাজেই কোনো অসুবিধা নেই। এমনকি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? ভাবছিলাম, কথার কথা একটু বললাম, একটু ইচ্ছে হলো, একটু গ্রামীণ জায়গা, একটু আমার মনের জায়গা, একটু আমার ভালোবাসার জায়গা। আমি হয়তো ইলেকশনের সময় অত টাইম দিতে পারবো না, কারণ আমাকে তো 294টা সিটে লড়তে হবে। সেই জন্য আপনারা কিন্তু কাজটা করে দেবেন, কিন্তু তারপরে যা কাজ আমি সব করে দেব, ঠিক আছে? তাহলে এমন পার্টি কোথাও দেখেছেন যে আমি ভালোবাসার টানে নিজের আবেগকে ছুঁয়ে রাখতে পারলাম না? তাই আমি সুব্রত বক্সিকে অনুরোধ করব, আমার রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এটা আমার ইচ্ছা হয়েছে, আমার মনোবাসনা। ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না, ভবানীপুরেও আমি ভালো প্রার্থী দেবো, ওটাও আমার ভালোবাসার জায়গা। বক্সিকে বলবো নন্দীগ্রামেও আমার নামটা যেন থাকে। আমি আপনাদের তাহলে বলে গেলাম, ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজ বোন। আমি দুটো কনস্টিটিউয়েন্সি থেকেই পারলে এবার দাঁড়াবো, তার কারণ নন্দীগ্রামে থেকেই আমি আন্দোলনটা করব। কেন নন্দীগ্রামেই মমতা দাঁড়াতে গেলেন? রবীন্দ্রনাথের সেই গানটি আছে না, তোমার হলো শুরু আমার হলো সারা। বাংলার রাজনীতিতে নন্দীগ্রাম হলো সেই সন্ধিক্ষণ যেখানে মমতার রাজনৈতিক উত্থান শুরু আর বামফ্রন্ট সরকারের শেষের শুরু। আজ নন্দীগ্রাম নিয়ে মমতা শুভেন্দুর দড়ি টানাটানি চললেও একসময় সিপিএমকে সরাতে এই মমতার নেতৃত্বেই বিরাট লড়াই করেছেন শুভেন্দু। তাই দল ছাড়ার পর থেকেই প্রতি বছরই নন্দীগ্রাম দিবসে দেখা যায় নেতৃত্বের কৃতিত্ব নিতে তৃণমূল শুভেন্দুর দড়ি টানাটানি। দেখুন, রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন 2021-এ শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে আটকে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। যদি শুভেন্দু বনাম মমতা না হতো, তাহলে শুভেন্দু
নন্দীগ্রাম জেতা নিয়ে আরও আত্মবিশ্বাসী হতেন এবং সারা বাংলা জুড়ে নির্বাচনের সময় তৃণমূল বিরোধী প্রচার করতে পারতেন। তাই মমতার নিজেকে প্রার্থী ঘোষণা করে দেওয়াটা ছিল আদপে শুভেন্দুর জন্য লক্ষণ রেখা টেনে দেওয়া। এত কিছুর পরেও মেজ বোন নন্দীগ্রাম সেই ভালোবাসা ফিরিয়ে দেয়নি মমতাকে, বরং ফিরিয়ে দিয়েছেন অধিকারী পরিবারের মেজ ছেলেকে, তবে মাত্র 1956 ভোটের মাধ্যমে। খাতায় কলমে শুভেন্দু অধিকারী জয়ী হলেও এই জয় নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। মমতার অভিযোগ লোডশেডিংয়ে জিতেছেন শুভেন্দু, হাইকোর্টে সেই মামলা আজও বিচারাধীন। তারই মধ্যে আর একটা বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে নন্দীগ্রাম, আর এবারে সেখানে কে কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে হচ্ছে জোর চর্চা। এখন যে প্রশ্নটা লাখ টাকার, সেটা হলো এবারে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী কে হবেন। হাওয়ায় কান পাতলে যা শোনা যাচ্ছে তাতে এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হবেন না, তাঁর বড় বোন ভবানীপুরেই তিনি লড়বেন। আবার এটাও ঠিক, নাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিছুই একেবারে নিশ্চিত করে বলা কঠিন। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় নন্দীগ্রামে মমতা না লড়েন, তাহলে লড়বেন কে? দেখুন, এখানে অনেক কটা যদি ধরে এগোতে হবে। প্রথম, 2021 নির্বাচনের ফলাফলটা মনে করুন, যেখানে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠছে, বিশাল ম্যান্ডেট নিয়ে ফের ক্ষমতায় ফিরছে তৃণমূল। সেখানে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 1956 ভোটে হারছেন। এমন ঘটনা কার্যত বেনজির। তারপর থেকে 5 বছর ধরে উঠতে বসতে তৃণমূলকে 1956 খোঁটা দিয়ে এসেছেন শুভেন্দু। বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি। 2021 সালে 1956 ভোটে আমি জিতেছিলাম। 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে। 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19,560 বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে। তাই এই হার তৃণমূলের গলার কাঁটা হয়ে রয়েছে। শুভেন্দুর হাত থেকে নন্দীগ্রাম দখল করতে অভিষেকই প্রয়োজন বলে মনে করছেন তৃণমূলের এক অংশ। 2, কংগ্রেস জামানা থেকেই মেদিনীপুরের ক্ষমতা অধিকারী পরিবারের হাতেই থেকেছে। শুভেন্দুর পিতা শিশির অধিকারী দীর্ঘদিন পুরসভার মাথা, সাংসদ ও মন্ত্রী থেকেছেন। শুভেন্দু নিজেও সাংসদ ও মন্ত্রী ছিলেন। কিন্তু মমতাকে হারিয়ে শুভেন্দু তার রাজনৈতিক কেরিয়ারকে একেবারে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। শুভেন্দুর কেরিয়ারে মন্ত্রিত্ব থেকেও বিরোধী দলনেতার পদ অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ শুভেন্দুর বিরোধী দলনেতা হওয়ার পিছনে রয়েছে মমতাকে হারানো, আর এই অর্জনকে যেন তেন প্রকারে মুছে দিতে চায় তৃণমূল। আর সেটা যদি অভিষেকের হাত ধরে হয়, অনেকটা ক্ষত মিটতে পারে বলে তৃণমূলের একাংশের মত। তৃতীয়, যদি ধরে নেওয়া যায় শুভেন্দুই নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন, তাহলে তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ শুভেন্দুর বিরুদ্ধে কাকে দাঁড় করাবে। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়া আর বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। শুভেন্দুর বিরুদ্ধে মমতা যদি না লড়েন এবং পরিবর্তে লঘু প্রার্থী দাঁড় করায়, প্রশ্ন উঠতে পারে তৃণমূল কি ওয়াকওভার দিল তাদের 1 নম্বর রাজনৈতিক শত্রুকে? তা তো আর হতে পারে না। তাই একজন হেভিওয়েট প্রার্থীকে দাঁড় করাতে হবে। আজকের তৃণমূলে মমতার পর সেই হেভিওয়েট ব্যক্তিটি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা জানার জন্য কোনো পুরস্কার নেই। তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। চতুর্থ, অভিষেকের নেতৃত্বে এই নন্দীগ্রামে আদা জল খেয়ে নেমেছে তৃণমূল।
নন্দীগ্রামে ট্রোজান হর্সদের সরিয়ে সংগঠন আরও মজবুত করতে একদম বীরভূমের কায়দায় জেলা সভাপতি পদ অবলুপ্ত করে কোর কমিটি তৈরি করেছে অভিষেক। তাঁর রাজনৈতিক কুশলী আইপ্যাক সেখানে নিবিড়ভাবে কাজ করছে। ডায়মন্ড হারবার থেকে নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে এসে আরও চমক দিতে চাইছেন অভিষেক, আর তাতেই জল্পনা কিন্তু জোরদার হচ্ছে অভিষেকের প্রার্থী নিয়ে। পঞ্চম, তৃণমূলের ডিজিটাল যোদ্ধা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বুঝতে পারবেন এই নন্দীগ্রামকে আরও বর্ণময় করে তুলেছেন তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা। তার মধ্যে অন্যতম হলেন অষ্টমীগিরি। ফেসবুক দেওয়ালে দেওয়ালে এখন তাঁরই ভিডিও। শুভেন্দুকে উঠতে বসতে খোঁচা দিচ্ছেন হিন্দুরগড়ের যুবতী। শুধু মাঠে নয়, ভার্চুয়ালিও শুভেন্দু বিরোধী ন্যারেটিভ তৈরি করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল। একটা ভোট কেউ দেবে না। যতই শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করুক, যতই সুকান্ত মজুমদার চিৎকার করুক, যতই বিজেপির সোশ্যাল মিডিয়ার কর্মীরা সোশ্যাল মিডিয়ায় চিৎকার করুক, সমগ্র 10.5 কোটি মানুষকে বলছি। ষষ্ঠ, আজ প্রায় এটা প্রতিষ্ঠিত ভাষ্য যে শুভেন্দুর তৃণমূল ছাড়ার অন্যতম কারণ হলো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু একদা ভেবেছিলেন মমতার পর তৃণমূলের ক্ষমতার রাজ তাঁর হাতেই থাকবে, কিন্তু যখন দেখেন তৃণমূলের উত্তরাধিকার অভিষেকের হাতে চলে আসছে, তখনই ঘটে বিরোধ। অনেকে মনে করেন মমতার বিরুদ্ধে শুভেন্দুর যতটা না ক্ষোভ, তার থেকে বেশি রাগ অভিষেকের ওপর। প্যারাশুটে নামা বা লিফটে ওঠা রাজনীতিক, ভাইপো, কয়লা দুর্নীতির কিংপিন, এরকম নানা বিশেষণেই অভিষেক সম্পর্কে শুভেন্দুর মনোভাব স্পষ্ট করে। আর এইগুলোই জবাব দেওয়ার জন্য অভিষেকের কাছে শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হতে পারে এই নন্দীগ্রাম মাটি। সপ্তম, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেও সংসদীয় রাজনীতিতে জাতীয় স্তরেই অভিষেকের কর্মকাণ্ড সীমাবদ্ধ রয়েছে। সংগঠনের জন্য মাটিতে নেমে কাজ করছেন, কিন্তু রাজ্যের পরিষদীয় রাজনীতির অভিজ্ঞতা অভিষেকের নেই। তবে সুকান্ত মজুমদার যে জল্পনা উস্কে দিয়েছেন, আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে, বিশ্বাস করছি। তাতে প্রশ্ন উঠছে, অভিষেক কি দলের পাশাপাশি সরকারের সেকেন্ড ইন কমান্ডো হতে চাইছেন? আগামী দিন ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত কি এর মধ্য থেকে উঠে আসছে? আর সেটা যদি নন্দীগ্রামের হাত ধরে হয়, তাহলে তো কোনো কথাই নেই। তবে তৃণমূলের বক্তব্য, এভাবে গল্পের গরু গাছে তুলে লাভ নেই। অভিষেক হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পদাধিকার বলেই সেকেন্ড ইন কমান্ড। তাই তিনি নন্দীগ্রামে গিয়ে শুধু সেবাশ্রয় কেন, আগামী 100 দিনও মাটি আঁকড়ে পড়ে থাকতেই পারেন। যেখানে বিজেপির জমি পোক্ত, সেই জমি উদ্ধার করতে দলের সেনাপতি সামনে থেকে না লড়লে আর কে লড়বে? এবার ধরুন অভিষেক নন্দীগ্রামে প্রার্থী হলো, তাহলে কি আদৌ জিতবেন? আসুন পরিসংখ্যান দেখা যাক। বিধানসভা নিরিখে তৃণমূল বিজেপির জয়ের ব্যবধান ছিল মাত্র 1956। শুভেন্দুর ঝুলিতে 48.49% ভোট ছিল, আর মমতার আঁচলের তলায় ছিল 47.64% ভোট। শতাংশের নিরিখে ফারাক মাত্র 0.85। তবে নন্দীগ্রামে বিজেপির ভোট বাড়ে 43%। যদিও শুভেন্দুর হাত ধরেই সেবারটা সম্ভব হয়েছিল। 2024 লোকসভা নিরিখে সেই ব্যবধান হয়ে দাঁড়ায় 8200, অর্থাৎ বিজেপি এগিয়ে থাকে 8200 ভোটে। 2023 পঞ্চায়েত নির্বাচনে 17টি পঞ্চায়েতের মধ্যে 12টি পায় বিজেপি, মানে এর মধ্যে একটি হচ্ছে নির্দল সমর্থিত, আর 2টি সমিতি দখল করে পদ্ম শিবির। এখানেই বোঝা যাচ্ছে বিজেপির মাটি নন্দীগ্রামে কতটা পোক্ত। তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের যুক্তি, জেলা পরিষদ তো তৃণমূলের দখলে, যা বিধানসভার সমতুল্য। 10,400 ভোটে এগিয়ে সেখানে তৃণমূল। নন্দীগ্রাম ব্লক 1 প্রধানত হিন্দু প্রধান, আবার ব্লক 2 মেজরিটি সংখ্যালঘু। কিন্তু 5 বছরে মেরুকরণ চরম সীমায় পৌঁছেছে। খোদ শুভেন্দু অধিকারী বলেন তিনি হিন্দুদের ভোটে বিধায়ক হয়েছেন। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় অধিকাংশ হিন্দু ভোট তাঁর ঝুলিতে ঢুকেছে, তাহলে মমতার আঁচলের তলাতেও হিন্দু ভোট কিন্তু কম আসেনি।
2021 বিধানসভা এবং 2024 লোকসভার তথ্য সেই কথাই বলছি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, শুভেন্দু অধিকারীও হাতের তালুর মতো চেনেন নন্দীগ্রামকে। তমলুক লোকসভায় রাজনীতিতে আনকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিতিয়েছেন শুধুমাত্র নিজের ক্যারিশমায়। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন হয়তো রাস্তায় আছেন, বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো। যদি প্রার্থী হন ভূমিপুত্র শুভেন্দু, তার রাজনৈতিক ভবিষ্যৎ যাতে শেষ না হয়ে যায় তা নিয়ে একটু বাড়তি চিন্তা কিন্তু নন্দীগ্রাম অবশ্যই করবে। অন্যদিকে একটা বড় সময়ে তৃণমূলে থাকার জন্য শুভেন্দুর পিতা শিশিরবাবুও জনসমক্ষে মাথা নত করে ক্ষমা চাইছেন নিজের এলাকার মানুষের কাছে। বুঝতেই পারছেন, বিজেপিও অধিকারী আবেগকে পুরো দমে কাজে লাগাচ্ছে। এখানে আর একটা কথা বলে রাখা দরকার, এসআইআর যে চলছে সেখানে যে খসড়া তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে নন্দীগ্রামে 10,500 মতো ভোটার বাদ গিয়েছে। এর এফেক্ট কোন দিকে যায় সেটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, প্রার্থী কে হবে তা সময় বলবে, কিন্তু নির্বাচনের 100 দিন আগে অলরেডি নন্দীগ্রাম তেতে রয়েছে সৌজন্যে সেই অভিষেক শুভেন্দুর সম্ভাব্য দ্বৈরথ। আর এটা শুরু হয়েছে নতুন করে সেবাশ্রয় নিয়ে, তু ম্যায় লড়াই। শুভেন্দুর প্রশ্ন, কোথা থেকে টাকা পাচ্ছেন অভিষেক? আর অভিষেকের জবাব, পদবী অধিকারী বলে সব তথ্য জানার অধিকার আছে নাকি তার? আপনারাই সব বিদেশে যান, আপনারা তো নিজেরাই স্বাস্থ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারছেন না। আপনি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় করতে হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর এগেস্ট অনাস্থা। নন্দীগ্রামে সেবাশ্রয় করবে, আমার এলাকার মানুষকে সেবা দিতে যাচ্ছেন, স্বাগত জানাচ্ছি। সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারোর বুকের পাঁটা থাকলে আটকে দেখাবে। কোন দল কাকে প্রার্থী করবে তা তালিকা না প্রকাশ হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা আমাদের কাজ না। তবে নন্দীগ্রামের হার না মানা আন্দোলন বাংলার 34 বছরের শাসন ক্ষমতায় বদল এনে দিতে পারলেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল কখনোই শাসন ক্ষমতার রদবদল ঘটাতে পারেনি। এবারের নির্বাচনেও নন্দীগ্রামের একক ফলাফল বৃহত্তর ছবিটাকে যে কোনোভাবেই বদলে দিতে পারবে না তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই নন্দীগ্রাম বিজয় আসলে এই মুহূর্তে শাসক বিরোধী উভয়ের কাছেই ইজ্জত কা সওয়াল, প্রেস্টিজ ফাইট। কারণ একটাই, একদা মমতা শুভেন্দু সমেত সমগ্র তৃণমূল এই আন্দোলনের ডিভিডেন্ড ঘরে তুলেছিল। এই নন্দীগ্রামকে তারাই আন্দোলনের পীঠস্থানের রাজনৈতিক মর্যাদা দিয়েছিলেন। আর এখন সেই মমতা তথা তৃণমূল আর শুভেন্দু যুযুধান। তাই উভয় পক্ষই চায় নন্দীগ্রাম নামক রাজনৈতিক শক্তিপীঠে নিজের পতাকা ওড়াতে। আপাতত এই খেলায় 0-1 স্কোরে জিতে গিয়েছেন শুভেন্দু, সে যতই কারচুপির অভিযোগ থাকুক না কেন। আর তাই দ্বিতীয় ম্যাচে তৃণমূলও বদ্ধপরিকর স্কোর বোর্ড বদলে সমতা ফেরাতে, ক্ষমতা ফেরাতে। রাজনীতির এই খেলায় কে না জানে, জো জিতা ওই সিকান্দার। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।